হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? আগের মতো সেই মানুষ আর নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, কন্যা মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটি যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, ঠিক না? রাস্তা ঘাটি যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে, ঠিক না? মসজিদে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে আবার কেহ জুতো চুরি করে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আবার কেহ বোনের জমিন হক ফাঁকি দিয়ে খাইয়া ভাইরা এমন আছে সমাজে, আছে কিনা? বোনের হক ফাঁকি দিয়ে খাই, আছে না? তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আবার কেহ অন্য জমির আল ছড়িয়ে জমি বাড়ায়, ঠিক না? আবার কেহ অন্য জমি আল ছড়িয়ে জমি বাড়ায়, এমন মানুষের অভাবে জামানাই নাই রে নাই। চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। এবার বন্ধুরা আমার, এই জামানার মানুষগুলো আর সেই মানুষের মধ্যে পার্থক্য হলো, সেই জামানার মানুষগুলোর ঈমান ছিল, ঈমান ছিল, আমাদের মধ্যে ঈমান নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরতে সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর এই সাহাবীদের মধ্যে হযরতে বেলাল যে ইমাম ছিল, যে কষ্ট করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, এরকম অনেক সাহাবী ছিল যারা আহলে সুফার মধ্যে থাকতো, যাদের আল্লাহ রাসূলের দরবারে কোনো হাদিয়া তো আসলে খেত, না হলে তারা খেতে পারতো না, কিন্তু তারা দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে কবরে নেমেছে। জোরে বলুন ঠিক কিনা? এরকম একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ ছিলেন, কুৎসিত চেহারার মানুষ ছিলেন, মুখের মধ্যে বসন্তর দাগ ছিল। সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন গরীব সাহাবী ছিলেন, যিনি আল্লাহ রাসূলের দরবারে বসে থাকতেন। এই হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বসে থাকতেন আল্লাহ নবী দরবারে, হুজুর সঙ্গে সঙ্গে বললেন যে তোমাদের মধ্যে কারা বিবাহ করে নাই তাদেরকে বিবাহ দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সালামী বললেন, হুজুর আমার সমস্ত চেহারার মধ্যে বসন্তের দাগ, আমি কালো কুচকুচে সাহাবী, আমাকে বিয়ে হবে? সালামী খুব আনন্দিত হলেন, হুজুর আমার কি বিয়ে হবে? বলে হ্যাঁ বিয়ে হবে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। বন্ধুরা আমার প্রশ্ন কয়টা মনে আছে? হ্যাঁ, শুনে যাবেন, মোনাজাত করে দেবেন, মোনাজাত করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে আপনার। রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা